তুই কেডা? আমার ঘরে নতুন লাং বাইরে আমার তারের ভাত ভাল লাগে না? ভাল লাগে না ভাতের ভাত দিত লাং ভালো ওরে ঘরের বউ রাগ করে বেড়াবে সারাদিন আমি সহ্য করবো সেগুলো। কি শুরু করছস তুই? আল্লাহর গজব পড়বো তো, তোর মাথার মধ্যে আল্লাহর গজব পড়বো। কি শুরু করছস? ওঠ মা ওঠ। গজব তোমাকে উপরে পারবো। এত সুন্দর একটা মাইয়া অথচ তার কপালে যুক্ত নেশাখোর মাতাল। হায়রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? জি ভাই। ভাই আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে হবে। আচ্ছা কি ভাই, একটা সমস্যা হয়ে পড়ে গেছে। টাকাটা ছিল একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি, দিলেন তো মেজাজটা এখন ধয়া। ভাবি টাকা নেওয়ার জন্য কত পা ধরলেন স্বামীরে নিয়ে, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। কই, আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। যাই হোক ভাবি, আজকের মধ্যে আপনি সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন ভাবি? জি ভাই, আমি বুঝতে পারছি। আমি যত রাইতি হোক বললাম টাকাটা দিয়ে দিলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যেতেছেন? বাজারের দিকে, মহাজনের বাড়িতে। উঠেন। আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নেই, উঠেন। আমি তো টাকা লয় বাইরে নেই। এই সমস্যা নেই, দিন পরে। আচ্ছা একটা কথা বলতাম, আপনি তো আমার অনেক উপকার করতেছেন। আরেকটা উপকার চাইতাম, আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? সমস্যা নেই তো, যা পারবেন দিবেন। চাচা ওই টাকাটা কি, আমার আজকে এই টাকাটা খুব দরকার। কিস্তির শেষ দিন তো আজকে। বেঁচে কেনার অবস্থা তো ভালো না। চাচা দেখেন বেঁচে কেনা তো পরে কত টাকা কিস্তি? 500 টাকা। দেখো তো ঘুমো। কামে কিছু টাকা আছে। তিনশো টাকার মতো আছে এই জায়গায়। 200 টাকা আমি একটু করে আপনার ভাও করে দিতেছি। না না, আপনার টাকা আমি কিনে কেন নিব? কিস্তি শোধ করতে দেবেন। আমি নিতে পারবো না। সমস্যা নাই, ধার দিতেছি, পরে ফেরত দিন। আমি আসলে যে কামের জন্য টাকাটা রাখছি ওটা তো গুরুত্বপূর্ণ কোনো কাম না। ভাবছিলাম যেটা ঘড়ি কিনা ঘড়ি পরে কিনতে হবে, তাই না? মানুষের বিপদ আগে না ঘড়ি আগে। কম টাকাটা রাখ। হয়ে গেছে, জানাস না কিস্তি দিতে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? এই তোর কোন বাপের এই রাতের বেলা কিস্তির টাকা নেওয়ার জন্য বসেছিল? হ্যাঁ, তুই কিস্তির টাকা দিতে গেছিল না আগের বছর শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে দিল। তুই বউটার এত জ্বালাস কেন? আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে যে তোমরা সবাই মিলে আমরা জ্বালাইতে দাও। তুই বিদেশ যাবেন কইরা কিস্তির টাকা তুললাম, তারপরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইতেছে। আপনার বিবেকে কি একবারও নাড়া দেয় না? অসুস্থ মায়েরা চিকিৎসার খরচ কই থেকে আমি জোগাড় করি? আপনার কোনো হুঁশ আছে? আপনার কোনো খবর আছে? আর আপনি আমার এই কথায় কথায় বিধবা করবেন না। তোর বিধবা কবো নাকি মেমসাদ কবো? আপনি কি করলে? তুই আবার আমার নেশা করো? আমি নেশা করো? তুই আবার আমার নেশা করবি? ভাই ভাই করতেছেন দেখি আপনার ঘরের বউ, আমি তো বাইরের মানুষ, খারাপ না। আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা বলে ভিতরে যায় কর, কেমন দেখা যায় না? পাতারও তো লাঙ্গের দরদ বেশি না? আমার বউরে আমি মারবো না কাটবো, এটা আমার কথা, তোর জন্য। হ্যাঁ ভাই আমার চোখ আছে, সারা দিন এরা আমি লয়ে গেছি কামে দিতে, দেখছি কি পরিমাণ কষ্ট করতে হয়। এত কষ্ট করে একটা মানুষ ঘরে টাকা আনতেছে, তাকে সম্মান করবে। আপনি হ্যার টাকা দিয়ে নেশা করতেছেন, জুয়া কিনতেছেন, আবার হ্যারেই মারতেছেন। ভাই আমি নেশা করি কি জানো? আমি জুয়া খেলে এইবার জানো, আমি জুয়া খেলে এইবার জানো গেলাম রে। তুই পাড়া ভরে মাইকিং করে বেড়াস, আমি জুয়া খেলি? ভাই আমি আজকে